পারলেন লোকেরা মূর্তির পূজা করে, যেই মূর্তি নাকি কথা বলতে পারে না, মানুষের মঙ্গল অমঙ্গল কোনো কিছু কামনা করতে পারে না, লোকজন এই মূর্তির পূজা করে, লোকজন এই মূর্তির পূজা করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন বিষয়টা বড় আজীব, বিষয়টা বড় আজীব, যে নাকি নিজেই কথা বলতে পারে না, যে নাকি নিজেই হাঁটা চলাফেরা করতে পারে না, যে নাকি কথা বলতে পারে না, যার সামনে নাকি খাবার রেখে দেওয়া হয়, যে নাকি খাবারও খেতে পারে না, এই লোক কিভাবে মানুষের মঙ্গল কামনা করবে, কিভাবে অমঙ্গল কামনা করবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর তিনি বলতে লাগলেন, ইযা যাহাবান নাস, যখন মানুষগুলা চলে যাব তাদের উৎসবের মধ্যে, যখন মানুষগুলো চলে যাব তাদের উৎসবের মধ্যে, আনা আকসারু আসনাম, তখন আমি তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলবো, তখন আমি তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে প্ল্যান করলেন। হ্যাঁ, প্ল্যান করতে করতেই তাদের উৎসবের দিন চলে আসলো, বিধর্মীদের উৎসবের দিন চলে আসলো, পূজা মণ্ডপের দিন চলে আসলো, তারা সকলেই উৎসবে যাবে। এইবার পয়গম্বর ইব্রাহিমকেও বলতেছেন, হে ইব্রাহিম, চলো আমাদের সঙ্গে, চলো 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 যাই উৎসবে বের হই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, না না না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি অসুস্থ, আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, আমি যেতে পারবো না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা উৎসবে যাও, আমি যেতে পারবো না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম না করলেন, আমি যাব না। সকলেই যখন উৎসবে বের হয়ে চলে গেলেন, সকলেই যখন উৎসবের জন্য বের হয়ে চলে গেলেন, পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন্দিরের মধ্যে গেলেন একটা কুড়াল হাতে নিয়ে। কি হাতে নিয়ে বলেন? একটা কুড়াল হাতে নিয়ে যখন মন্দিরের মধ্যে গেলেন, মন্দিরের মধ্যে দিয়ে দেখতেছেন মূর্তিগুলো দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনে খাবার রাখা হয়েছে, দুধ কলা পানীয় রাখা হয়েছে। এইবার গিয়ে বললেন, এই মূর্তিগুলো তোমাদের সামনে দুধ আর কলা রাখা হয়েছে, তোমরা বেটা খাও না কেন? ধমক দিয়ে বলতেছেন, এই বেটা খাস না কেন? তোর সামনে দুধ কলা রেখে দেওয়া হয়েছে, বেটা খা। কি কয়? এই বেটা তোর সামনে দুধ কলা রেখে দেওয়া হয়েছে, জোরে বলেন, কি কয়? এই বেটা খাস না কেন? তোর সামনে পানীয় তো রাখা হয়েছে, খাস না কেন? যদি না খাস তো কথা কয়। এই বেটা যদি না কষ্ট কথা কই না, খায় না। এইবার পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু কথা বলছ না, যেহেতু তোর খাবারও খাস না, যা তাহলে ইন্না লিল্লাহ ফরমা। ধাপ করে কুড়াল দিয়ে তার ঘাড়ের মধ্যে একটা মেরে দিলেন, প্রথমটারে শেষ করলেন। দ্বিতীয়টারে কয়, এই বেটা খাস না, কে খা। কি কয়? কি কয় চাচা? যুবক ভাই কি কয়? আপনি যেই বয়সে উৎসবে যান সেই বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তি ভাঙে। কি ভাঙে? ও ভাই, কি ভাঙে? আর আপনি মূর্তি দেখতে যান। আপনি কি করেন? মূর্তি দেখতে যান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, এই বেটা খা। কি কয়? এই বেটা খা, না খাইলে তাহলে চলে যান। আবার দ্বিতীয়টাকে মেরে ফেললেন, দ্বিতীয়টাকেও ভেঙে ফেললেন, তৃতীয়টাকে একই কথা বলেন। সব মূর্তিগুলো ভাঙার পর একটা বড় মূর্তি, সেই মূর্তিটা আস্ত রেখে দিলেন। আস্ত রাখার পর বড় মূর্তিটার ঘাড়ের মধ্যে কুড়ালটা ঝুলিয়ে দিয়ে তিনি তার স্থানে চলে গেলেন। কোথায় চলে গেলেন চাচা? তার স্থানে, তার বাড়িতে চলে গেলেন, তার ঘরে চলে গেলেন। এইবার লোক সকল উৎসব থেকে ফিরে এসে যখন মন্দিরের মধ্যে গেলেন তাদের মূর্তিগুলোকে পূজা করার জন্য, গিয়ে দেখেন সব মূর্তিগুলো ভাঙা। এইবার তারা চিন্তিত হয়ে পড়লেন, আমাদের এই মূর্তিগুলো কে ভেঙে ফেললো, কে ভেঙে ফেললো? লোকগুলোর মধ্যে থেকে কিছু লোক বলতেছেন, আমরা এদের বিরুদ্ধাচরণ করতে শুনেছি পয়গম্বর ইব্রাহিমকে। পয়গম্বর না, ইব্রাহিমকে। কাকে বলেন? ইব্রাহিমকে। এই মূর্তিগুলোর বিরুদ্ধাচরণ করতে শুনেছি, মূর্তির বিরুদ্ধে কথা বলতো। কি কয়? মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতো। এইভাবে এক দুই করতে করতে সকলেই বলে, হ্যাঁ ইব্রাহিম করতে পারে, কারণ সেই বাড়িতে ছিল। হ্যাঁ, সেই করতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমাদের মূর্তি কে ভেঙেছে কে জানে, তোমাদের মূর্তিগুলো কি সব ভাঙা হয়েছে? কই না না, একটা আস্ত রাখা হয়েছে, সবচেয়ে যেটা বড়। ইব্রাহিম খলিলুল্লাহ এবার বলেন, লোক সকল শোনো, আমার মনে ধারণা দেয় তাদের সবগুলোকে বড়টাই ভেঙেছে। কি করেছে বলেন?
এই বড়টাই ভাঙছে। ওই এক বেটা কি কয়, ওই এক বেটা এটা কি কথা বলতে পারে, এটা কি হাঁটা চলাফেরা করতে পারে, এটা হাত নাড়াইতে পারে, পা নাড়াইতে পারে। সোজা বুদ্ধি সোজা কথা বলেছ, আমার তোমাদের প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে গেল। এইবার শোনো, যে নাকি কথা বলতে পারে না, যে নাকি হাঁটা চলাফেরা করতে পারে না, যারা হাত উঠাইতে পারে না, সে তোমাদের মঙ্গল কিভাবে কামনা করবে? কি কই বলেন, সে তোমাদের মঙ্গল কিভাবে কামনা করবে? না 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 না, তোমরা যা করো সব বিভ্রান্তির মধ্যে রয়েছ, এগুলা বাদ দাও। লোক সকল এইবার চিন্তা করলেন, ইব্রাহিম তো আমাদের বিরুদ্ধে আচরণ করতেছে, ইব্রাহিম তো আমাদের বিরুদ্ধে কথা বলে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাদের একটা কথা ছিল, ওই আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা যেই ধর্মে অনুসরণ ছিল, আমাদের বাপ দাদারা যারা যেই ধর্ম অনুসরণ করত, সেই ধর্মকে আমরা অনুসরণ করি। আর সেই ধর্মকে ইব্রাহিম খলিলুল্লাহ বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে কথা বলে। না না না, ইব্রাহিমকে তো বাঁচিয়ে রাখা যায় না, ইব্রাহিমকে তো বাঁচিয়ে রাখা যায় না। ওই যে আগুনের মধ্যে ফালাইছে, এই ঘটনা থেকেই নমরুদ ওই আগুনের মধ্যে ফালাইছিল। আমরা শুনি না, আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলে না, খুব শান্তিময়, খুব শান্তির মধ্যে রয়েছেন। আমরা শুনি না, অথচ শুনেন না, শুনেছেন না ঘটনা? তার জীবনী শুনেছেন, তার জীবনী শুনেছেন চাচা? তো যাই হোক, এই জুমায় তো বেশি লম্বা সময় নাই, একটু শর্টেই বলি। এই আগুনে যাওয়ার ঘটনা, এই আগুনে এর জন্যই গিয়েছিলেন যে সে মূর্তি ভেঙেছিলেন, এই মূর্তি ভাঙার কারণে তাকে আগুনে যাওয়া হয়েছে। ও যুবক ভাই, আপনি যেই বয়সে সাউন্ড কমাই দেন, আপনি যেই বয়সে মূর্তি দেখতে যান, উৎসব দেখতে যান, আর সেই বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়েছিলেন মূর্তি ভাঙার দরুন। মূর্তি ভাঙার অপরাধে কোথায় গিয়েছিলেন বলেন চাচা? কোথায় গিয়েছিলেন? আগুনের মধ্যে গিয়েছিলেন এই মূর্তি ভাঙার কারণে। আর আপনি এই বয়সে মূর্তি দেখতে যান, কেমন কথা বলেন? আর আমরা কেমন পিতা বলেন? আমার সন্তান নাফরমানির কাছে বের হয়, নাফরমানির কাছে পা গিয়ে দেয়, আর আমরা কি করি? চায়ে তামসা দেখি। আর বাবা যাবে, আমার সন্তান যাবে, তাদের সাথে একটু রঙ্গলীলা করবে, ভালো পোশাক আশাক না হইলে হয়। সন্তান তার বাবারে কই, আব্বা যান, হিন্দুদের তো উৎসব, বিধর্মীদের উৎসব, একটু তো সেখানে যাইতে হয়, তুই কিছু কাপড় চোপড় লাগে, তুই বেটা নি, টাকার তোর অভাব নাই। বাবে আরো উৎসাহ দিয়ে দেয়। কিন্তু পয়গম্বর লুকমান আলাইহিস সালাম কি করতেন? পয়গম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে কলিজার টুকরো সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, হে বৎস আমার, আল্লাহর সাথে শিরিক করো না। কার সাথে শিরিক করতে না করেছেন? আল্লাহর সাথে শিরিক করতে না করেছেন। আমরা কি সন্তানকে কখনো বাধা দিয়েছি? কিংবা আমরা যারা বাবারা বড় হয়ে গিয়েছি, আমাদের বাবাদের কি বলেছি? আব্বা মুরব্বী হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, চুল দাড়ি পেকে গিয়েছে, যান একটু মসজিদে যান, নামাজটা পড়ে আসেন, কখনো বলেছি? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন তার বাবা মূর্তির পূজা করত, তখন বলতেন, ইয়া আবি, হে আমার বাবা, ইয়া আবি, হে আমার বাবা, আপনি কেন মূর্তির পূজা করতেছেন? হে আমার বাবা, আপনি কেন মূর্তির পূজা করেন? এই মূর্তি তো কারো মঙ্গল কিংবা অমঙ্গল কামনা করতে পারে না, যে নাকি কথাই বলতে পারে না। তার বাবাকে বুঝাইতো। আমরা কি কখনো বাবাদের বুঝাইছি? এই যুগে না, বাবাদেরকে বুঝাই না, বাবাদের খানা দেওয়া বন্ধ করে দেয়। সোজা বুদ্ধি কি দেয়? কিছু কুলাঙ্গার মার্কা সন্তান আছে সমাজের মধ্যে, কুলাঙ্গার মার্কা সন্তান, রাগ করেন না, আপনাদের সমাজে আছে কিনা জানি না, যারা নাকি বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখাশোনা করে না। এদের কথা আল্লাহর রাসূল বলেছেন, এদের জন্য জাহান্নাম ফরজ। এদের জন্য জাহান্নাম কি বলেন? এই কুলাঙ্গারদের জন্য জাহান্নাম ফরজ। যারা নাকি বাপ দেখতে পারে না বৃদ্ধ বয়সে, মা দেখতে পারে না বৃদ্ধ বয়সে, তাদেরকে, এই বেটা, তোকে তো যখন তোর মা তোর বাবা যখন তুই যখন বেটা ছোট ছিলি, আর তোর মা বাবা তো তুই যখন না খাইতে তোর পিছে পিছে দৌড়াইতো, আর বলতো, বাবা খাও, আসো, এদিকে আসো, বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছো, বাবা আসো, শুকাই যাবা, চেহারা মলিন হয়ে যাব। চেহারা মলিন হওয়ার জন্য, চেহারা শুকাই যাওয়ার জন্য তোর বাবা বেটা তোকে, তোর মা তোর দিকে অগ্রসর হয়ে যাইতো, দৌড়ায় যাইতো তোকে খানা দেওয়ার জন্য।